Assalamu alaikum. I'm Nusrat Hussain share how to insert header and footer in MS PowerPoint বাংলা অর্থাৎ শেয়ার করছি আমরা MS PowerPoint এর মধ্যে হেডার ফুটার ইনসার্ট করতে হবে। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তখন কাজটা করার জন্য আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে ইনসার্ট আসবে, আসার পর হেডার ফুটার আসবো। আজকে কিন্তু আমরা অপশনটা চলে আসলে এখন আমাদের ডেট এন্ড টাইম দিয়ে চলে এটা আমি যদি টিক মার্ক দিই, আমি টিক মার্ক উঠানো থাকতো আমার এখানে টিক মার্ক দিলে এটা ইনেবল হবে। এখন আমি আমাদের ডেট এন্ড টাইম দিব, তারপর আমরা যে দিব সেই ক্ষেত্রে আমরা কিরকম ডেট এন্ড টাইম দিব, আমি তাহলে দিলাম ডেট আর টাইম দিব। দেওয়ার পরে এখন আমি পরে এটার পরে আমরা স্লাইডের নাম্বার দিয়ে চলে দিতে পারি। পরে আমি যদি ফুটার দিতে চাই, এখানে আসলে আমি চাইলে ফুটার দিতে পারি। তারপর ফুটারের মধ্যে কিন্তু কি লেখা থাকবে এটা আমরা চাইলে দিতে পারি। ফুটারের মধ্যে আমি ধরো ফুটারের মধ্যে কি লেখা থাকবে, ধরো আমি আমার নামটা লেখা থাকবে নুসরাত জাহান হচ্ছে নেমটা লিখে দিলাম। লেখার পরে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে তিন জায়গায় থাকবে, আমি যদি একটা উঠিয়ে দিই এদের একটা কিন্তু উঠে গেল, আবার টিকমার্ক দিলে চলে আসলো। এখন আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে আমাদের মূলত যে স্লাইডটা আছে সেটার মধ্যে হবে, কিন্তু আমি যদি অ্যাপ্লাই টু অল দেই তাহলে আমার এই স্লাইডটা, আমার যদি প্রেজেন্টেশনের মধ্যে আরো কোনো স্লাইডও থাকে সেই স্লাইডগুলোর মধ্যেও কাজটা হয়ে যাবে। দেখো আমি তোমাকে বিষয়ে দেখাই, আমি যদি এই যে অ্যাপ্লাই টু অল দিই তাহলে কিন্তু এখন আমি কিন্তু এই যে দেখো, আমি যদি একটু বড় করে দেখাই, তোমাদের একটু বড় করে দেখাতে চাই, আমি ধরো এই যে এখান থেকে আমরা কি করি, ভিউতে এসে এখানে ফিট টু উইন্ডো দিলাম। দেওয়ার পরে এখানে আমি ধরো একটু বড় করে নেই, তাহলে তোমাদের কাজটা দেখতে একটু সুবিধা হবে। বেশ বড় করার পর আমি যদি এদের নিচ দিকে আসি, আসলে এই যে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, এই যে আমাদের ফুটারে, এটা কিন্তু ফুটার, এই নিচে যেটা থাকে এটা ফুটার। তো ফুটারে এই যে ডেট এন্ড টাইমটা দেওয়া আছে, এই নুসরাত জাহান নেমটা দেওয়া আছে, আর এই পেজের নাম্বারটা দেওয়া আছে। আমি পরে স্লাইডে গেলে পেজের নাম্বার, আমাদের পেজের নাম্বার কত 2, এদের 2, এদের নুসরাত জাহান ইচ্ছে, আর এই যে ডেট এন্ড টাইমটা খালি এটার জন্য একটু দেখা যাচ্ছে না। সেম এখানেও আসলে এই যে পেজের আমাদের নাম্বার 3 এভাবে কিন্তু আমরা দেখতে পারি। প্রথমটা 1, এটা দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যদি আমার বলে ইনসার্ট মেনুতে এসে হেডার এন্ড ফুটার আসি, ব্যাস আসলে এটা দেখলাম। ব্যাস দেখার পরে তারপর আমাদের যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের দেখবো কি, এখন আমাদের যে আমরা আমাদের এখান থেকে আমরা স্লাইড দিয়ে দেখলাম, হ্যাঁ আমাদের নোটস এন্ড হ্যান্ডআউটস আমাদের এটা দিয়ে দেখবো। তো কাজটা করার জন্য আমি ধরো এখানে ক্লিক করবো, করার পর ডেট এন্ড টাইম এটা টিক মার্ক দিব। দেওয়ার পরে এখন কি করবো, আমরা যেহেতু বিষয়টা দেখবো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা এই হেডার ফুটার বিষয়টা এখন আমরা দেখবো। তো এখন আমরা আমাদের বিষয়টা দেখার জন্য আমরা আমাদের ডেট এন্ড টাইমে টিক মার্ক দেওয়ার পরে আমরা কিন্তু এই যে এখানে ডাইরেক্ট ডেট এন্ড টাইম দিয়েই, কিন্তু দেওয়ার পর আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করা দরকার যে আমরা আমাদের যখন ডেট এন্ড টাইম দিই, এই আপডেট অটোমেটিকলি এটা কেন টিকমার্ক দেওয়া থাকে, ভাই যেটা কেন দেওয়া থাকে, কারণ এটা দেওয়া থাকে কারণ কেন আমরা আমাদের যদি এই ডকুমেন্টের মধ্যে সেভ করা রাইখে আমি যদি অন্য একদিন বা অনেক পরে ওপেন করি, তাহলে আমরা কি কাজ করবে, আমরা অন্য দিন বা 3 দিন পরে ওপেন করি, তো সেই ডেট টাইমটা আপডেট হয়ে আমাদের এই জায়গায় চলে আসবে। তো এটা হচ্ছে সেই জন্য আমরা কাজটা করি। এখন আমি এই আপডেট অটোমেটিকলি দেওয়া অবস্থায় মানে আপডেট অটোমেটিকলি চলে আসবে। এখন আমি যদি এই যে এটা দিলাম, ব্যাস এরকম একটু ডেট এন্ড টাইম দিলাম, ব্যাস দেওয়ার পরে পরে আমাদের এখান থেকে আমরা পেজের নাম্বার ঠিক দেওয়া থাকবে। এখন হেডার আমাদের তো এই স্লাইডের মধ্যে শুধু ফুটার দেওয়া ছিল, কিন্তু এখন আমরা হেডার ফুটার দুইটাই দিব। এখন আমরা এই যে হেডার আসলে হেডারের দ্বারা আমরা কি লিখবো, হেডারের দ্বারা আমি লিখলাম কি, এখান থেকে আমরা এখানে আমি হেডারে লিখলাম, এখান থেকে আমি ধর লিখলাম ব্যাস এটা আমি ধরে লিখলাম। ব্যাস এবার আমি লেখার পরে আমরা ফুডারে কি দিব, ফুডারে ধরে দিব কি আমরা নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস এমন কিছু একটা দিব। ব্যাস দেওয়ার পরে এভাবে যখন আমরা দিলাম, দেওয়ার পরে আমি এখন যদি অ্যাপ্লাই টু অল দেই, এদেরও আমাদের কিন্তু সব বিষয়গুলোর মধ্যে চলে আসলো। এখন আমি কিন্তু হেডার ফুটার দুইটার মধ্যে দিছি। এখন আমরা এটা দিলাম, আমাদের সব করলাম ঠিক আছে, কিন্তু আমি যদি এখন নিচ দিকে আসি, একটু নিচ দিকে আসলে কিন্তু এদের ফুটারে, এই ফুটারে কিন্তু এরকম দেওয়া আছে। আমি যদি হেডার আসি, হেডার কিন্তু কিছু নেই, কিন্তু আমি কিন্তু হেডারে ফুটারে দুই জায়গায় দিছি। এখন নেই কেন, আমার বিষয়টা দেখার জন্য আমি যদি এই যে ভিউতে আসি, ভিউতে আসলে আমি যদি এখন আমাদের কোথায় যাই, এই যে নোটস পেজ, আমি যদি এই যে এটা দেই, নোটস পেজ দিলে এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কাজটা করে। এখন যখন বিষয়টা আমরা এভাবে দিলাম, দেওয়ার পর এখন কিন্তু আমরা বিষয়টা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই যে আমাদের দেওয়া আছে কি, যে আমরা মধ্যে এই হেডারে দিচ্ছি কি, হেডারে আমরা কিন্তু এই প্রার্থী সরকার, আর আমরা মধ্যে এই যে এটা দিচ্ছি যে এখানে ডেট এন্ড টাইম, আর আমাদের এখানে আমরা আমাদের প্রত্যেকটা পেজে
ফুটারে দিছি কি আমরা আমাদের এই যে এখান থেকে নুসরাত জাহান ইচ্ছার পেজ নাম্বারটা, এই যে 3 নাম্বার পেজ, আবার উপর দিকে উঠলে এটা 2 নাম্বার পেজ, এভাবে কিন্তু আমরা দেখতে পারি। মানে এটা আমরা নোটস ভিউতে দেখতে পারবো। এমনি যদি আমরা নর্মাল দিই, নর্মাল দিলে কিন্তু বিষয়টা আমরা দেখতে পারবো না, নোটস ভিউতে যখন করবো তখন দেখতে পারবো। এখন আমি যদি পিন দেই, আমরা কন্ট্রোল পি দিয়ে পিনতে আসলাম, যেটা আসছে বা প্রিন্টে আসলাম, আসার পর এখন আমি যদি আমরা আমাদের এই ফুল পেজ, এখানে কিন্তু আমরা প্রিন্টের মধ্যেও কিন্তু আমরা আমাদের ওই যে আমরা হেয়ার ফোটা দুইটা দিয়েছি, এটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন দেখার জন্য ফুল পেজ দেওয়া আছে, এর পরিবর্তে আমি যদি নোট পেজ দিই, নোট পেজ দিলে কিন্তু এই যে এখন দেখা যাচ্ছে, এখন কিন্তু পুরো দেখা যাচ্ছে। এভাবে আমরা আমাদের তাছাড়া যে অনেক অপশন দেওয়া আছে, ওয়ান স্লাইড, এই যে এখন কিন্তু ধরো ওয়ান স্লাইড দিলে এই যে এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই যে আমাদের ওয়ান, এই যে নুসরাত জাহান নিচ্ছে, এই রাত্রি সরকার, আর এই যে এই ডেট এন্ড টাইম, এভাবে কিন্তু আমরা দিতে পারি। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন তো আমাদের ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে হেডার এবং ফুডার ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবে।